অনুরাগ বা বিরাগের বশবর্তী না হইয়া সকলের প্রতি আইন অনুযায়ী যথাবিহিত আচরণ করিব। 3 বছরে দেশের 3 প্রধানমন্ত্রী সহ মন্ত্রী পরিষদের সদস্যদের শপথ বাক্য পাঠ করিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। এর মধ্য দিয়ে এক অভিনব ইতিহাসের সাক্ষী হল বঙ্গভবন। এই হ্যাট্রিক বাংলাদেশের ইতিহাসে নতুন মাত্রা যোগ করেছে। প্রথমবার 2024 সালের 11 জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর রাষ্ট্রপতি শাহাবুদ্দিন প্রধানমন্ত্রী হিসাবে শপথ পড়ান শেখ হাসিনাকে। সেই দিন বঙ্গভবনের দরবার কক্ষে জমকালো অনুষ্ঠানে 25 জন মন্ত্রী ও 11 জন প্রতিমন্ত্রীর বিশাল মন্ত্রিসভা গঠন করা হয়। নতুন সরকারের দায়িত্ব গ্রহণের মুহূর্তে দেশের মানুষ আশা ও প্রত্যাশার মিশ্র অনুভূতির মাঝে ছিল। মাত্র 7 মাসের মধ্যে পরিস্থিতি পাল্টে যায়। 2024 সালের 5 আগস্ট ছাত্র জনতার নজিরবিহীন গণ অভ্যুত্থানের মুখে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করেন। দিশেহারা দেশের জন্য নতুন আলো নিয়ে আসেন ডক্টর মোহাম্মদ ইউনূস, যিনি 8 আগস্ট রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের মাধ্যমে প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নেন। বাংলাদেশের ইতিহাসে এটি ছিল প্রথমবারের মতো অন্তর্বর্তীকালীন সরকারকে রাষ্ট্রপতির শপথ প্রদান। 2026 সালের 17 ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ের পর রাষ্ট্রপতি শাহাবুদ্দিন তৃতীয়বারের মতো শপথ পাঠ করালেন নতুন প্রধানমন্ত্রী তারেক রহমানকে। জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত অনুষ্ঠানে দেশের জন্য নতুন দিগন্ত উন্মোচনের প্রতিশ্রুতি নিয়ে দায়িত্ব নেন বিএনপি চেয়ারম্যান। এই 3 ঘটনার মধ্য দিয়ে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন দেশের রাজনৈতিক ইতিহাসে এক অভিনব হ্যাট্রিক সম্পন্ন করলেন। একই রাষ্ট্রপতি, 3 সরকার, 3টি শপথ। বঙ্গভবনের ঐতিহাসিক ডায়েরি বাংলাদেশের জন্য রেখে গেল নজিরবিহীন এক অধ্যায়। ফয়জুল্লাহ ফয়সাল, প্রতিদিনের বাংলাদেশ। মোহাম্মদ শাহাবুদ্দিন।